বাংলাদেশ এখন একটা গভীর সংকটের সময় পার করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রতিদিন চাকরি আরো মানুষে হারাচ্ছে। বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানা মতে কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। কারণ মানুষের হাতে টাকা নেই, ট্যাক্স দিবে কোথেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে, ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে। তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খেয়েছেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা আমাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই। ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে বেশিরভাগ বলি, যেই পতন ফেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন, সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তির তাকে সমর্থন দিয়েছিল। সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠানকে নিজের কব্জা করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে। গ্রাম পর্যায়ের একজন কাছে তারা জবাব দিতে করতে রাজি না, তাদের সার্ভিস রেকর্ড তারা লিখবে এটা রাজি না। উকিলরা মনে করলো, তাদের জেলা শহরের উকিলরা মনে করলো উপজেলায় কেস হয়ে গেলে আমাদের কেস কাজের কম হবে। বিভিন্নভাবে অনেক যারা কায়েমি স্বার্থবাদী তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে সরকার যারা আসলেন 90-এর পরে তারা এটাকে বাতিল করলেন কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষার জন্য। দেশের সাধারণ গ্রামগঞ্জের মানুষের স্বার্থকে তারা বিসর্জন দিয়েছে এবং সেই পদ্ধতি পরবর্তীকালে মানুষের দাবির প্রেক্ষিতে আবার চালু করেছেন। কিন্তু এখন আবার সেই নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান তার কাছে কোনো ক্ষমতা থাকে না, উনি একটি শোপিস হিসাবে আছেন। কোনো এখন পর্যন্ত কোনো আদালত সেখানে কার্যকর হচ্ছে না। এইসব কারণে আমরা মনে করি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ যেটা স্যার করেছিলেন, জনগণের স্বার্থে 68,000 গ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, এই সাধারণ বিষয়ের কথা চিন্তা করে সেই পদ্ধতি আবার পুনরায় আমরা চালু করতে চাই।